হে আমাদের রব, এই জনপদে তাদের মধ্য থেকে আপনি একজন রসুল পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, আপনার কিতাব শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে। এই দোয়াটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আর এই দোয়ার বদৌলতে প্রায় 2000 বছর পরে ধরার বুকে বিষ্ণু ইসা ইসলামের আগমন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা, আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম। রিপিট, আমি আবার বলি, একদিকে ইসহাক আরেকদিকে ইসমাঈল। আমার সাথে সাথে বলেন, একদিকে আরেকদিকে 2 সন্তান। তো এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল, পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসেছে। সেদিন ইসমাইলের লিনিয়েজ বা চ্যানেলে কোন নবী আসেনি। হাজার হাজার নবী, শত শত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসেছে। ইসমাইল ইসলামের চ্যানেলে কোনো নবী নেই। এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উম্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন, তিনি হবেন সবার সেরা, সবার সেরা নবী হবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একদিকে ইসহাক আর একদিকে ইসমাঈল। নবী এসেছে কি ইসমাঈলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে? ইসহাকের চ্যানেলে। হাজার হাজার প্রফেট কেম টু দিস চ্যানেল, এই চ্যানেলে এসেছে। এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবেন তিনি হবেন সবার সেরা। ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলেই আসবে। যে তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে, ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই, নবী ছাড়া একটা চ্যানেল। সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে। ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে ইসহাকের চ্যানেলে পাঠান নাই। সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন। দেখছেন, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাঈল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি হচ্ছে ইসরাঈল। ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ফলে উনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বনি ইসরাইল, ইসরায়েলের বংশধর। তো সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসমাইলের চ্যানেলে। তার মানে বিশ্বনবী বনি ইসরাইল নন, বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাইল, ইসমাইলের চ্যানেলে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না, কিভাবে বিষ্ণু ইসলাম আসলেন? রাসূল ইসলাম প্রায় এইভাবে বলতেন যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী দিও। ওনার দোয়ার 2000 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। আমরা তো তাহাজ্জুদের সময় দোয়া করে এরপরের দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই, হুজুর দোয়া তো কবুল হয় না। এত দোয়া করলাম আল্লাহ তো শুনে নাই। 1 মাস দোয়া করে অস্থির হয়ে যায়। এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে, কই কিছু তো পাইলাম না। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সেই কবে, তার 2000 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন। তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে? আওয়াজ করে বলেন, অস্থির হবেন আপনারা? না, অস্থির হওয়া যাবে না। ভরসা রাখুন আল্লাহর উপর।